আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্সের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। তো আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যা যা প্রয়োজন বা একটা ইনস্টাগ্রাম মার্কেটার হতে হলে বা মার্কেট প্লেস থেকে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজগুলো পেতে হলে যা যা শেখার দরকার প্রত্যেকটা বিষয় আমরা এই কোর্সে স্টেপ বাই স্টেপ শিখব এবং এই ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কিভাবে ফাইবারে গিগ পাবলিশ করতে হয় সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমত আজকের এই 1 নাম্বার ক্লাসে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের এই 4টা বিষয় জানব। তো দেখুন, প্রথমত আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং জিনিসটা মূলত কি? দেখুন, আমরা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা ফুল প্লেলিস্ট চালু করছিলাম এবং সেখান থেকে আমরা ফেসবুক মার্কেটিংয়ের ফুল কোর্সটা আমরা কমপ্লিট করছি এবং ফেসবুক মার্কেটিংয়ের পরেই আমরা এখন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্লাসগুলো নিচ্ছি এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের পরে আমরা ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিংয়ের ক্লাসগুলো আস্তে আস্তে নিয়ে আসবো ধাপে ধাপে। তো ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া মানে কি? যেমন ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো এক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং জিনিসটা কি সেটা আমরা জানি। তো ইনস্টাগ্রাম যেহেতু একটা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামটাও কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যেই পড়ে। তো আমরা যদি খুব সহজ করে বলি তাহলে বলা যায় ইনস্টাগ্রামের প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য বা সেবার মার্কেটিং করলে সেটাকে ইনস্টাগ্রাম মার্কেটিং বলা হয়। এটা একদম সহজ বাংলা ভাষায়। তো আমরা যদি একটু গুগলকে জিজ্ঞেস করি যে ইনস্টাগ্রাম মার্কেটিং জিনিসটা কি, তাহলে গুগল দেখি আমাদেরকে কি বলে। আমি যদি এখানে লিখি যে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা লিখে যদি সার্চ করি তাহলে গুগল আমাদেরকে এখানে বেশ কিছু অ্যান্সার দিবে। সাপোজ এখান থেকে আমরা একটা ওয়েবসাইট দেখতে পেলাম, এখান থেকে ওয়েবসাইটটাকে ওপেন করে দেখি যে ওনারা ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে কি বলছে। দেখুন, এখানে ওনারা বলতেছে Instagram marketing is the use of photo and video content uploaded on the Instagram platform to sell a brand's product and services. তো দেখুন, এখানে ওনারা কি বলতে চাচ্ছে, ইনস্টাগ্রাম মার্কেটিং ইজ দ্য ইউজ অফ ফটোস অ্যান্ড ভিডিওস। ইনস্টাগ্রাম মার্কেটিং ফটো এবং ভিডিওর একটা ব্যবহার প্রক্রিয়া, কন্টেন্ট আপলোডের একটা প্রক্রিয়া অন দ্য ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে টু সেল করতে এই ব্র্যান্ডস প্রোডাক্ট, একটা ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অথবা সার্ভিস। মানে ইনস্টাগ্রামের প্ল্যাটফর্মে কোনো একটা ফটো বা ভিডিও কন্টেন্ট আপলোড করে সেই ফটো বা ভিডিওর মাধ্যমে কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিস সেল করাকে ইনস্টাগ্রাম মার্কেটিং বলে। এখানে তারা বলতেছে দেয়ার আর টু কমন ওয়েস, দুটো জনপ্রিয় উপায় রয়েছে টু ডু ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য। ইউ ক্যান আইদার পে অর নট পে, আপনি পে করে অথবা পে না করে ইনস্টাগ্রাম মার্কেটিংটা করতে পারেন, ডিপেন্ডিং অন হাউ কুইকলি ইউ নিডস রেজাল্ট। এটা ডিপেন্ড করে আপনি কত দ্রুত ফলাফল পেতে চান সেটার উপর ডিপেন্ড করে। ইউ উইল মোস্ট প্রবাবলি বি কম্বাইনিং বোথ অ্যাপ্রোচ, আপনি দুইটা প্রক্রিয়াকেও একসাথে আপনি অবলম্বন করতে পারেন। তার মানে আমরা বুঝলাম যে ইনস্টাগ্রামে দুইভাবে মার্কেটিং করা যায়, একটা ফ্রি মার্কেটিং আর একটা পেইড মার্কেটিং। আপনি যদি খুব দ্রুত ফলাফল পেতে চান তাহলে আপনাকে পেইড মার্কেটিংয়ের দিকে যেতে হবে। আপনি যদি একটা লং টাইম প্রসেসের মাধ্যমে আপনার রেজাল্ট পেতে চান তাহলে আপনি ফ্রি মেথডটা অবলম্বন করতে পারেন, অথবা একসাথে আপনি ফ্রি অথবা পেইড মেথড অবলম্বন করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং জিনিসটা কি। তারপর যে বিষয়টা আমরা দেখব সেটা ইনস্টাগ্রাম মার্কেটিং ডিমান্ড ইন মার্কেট প্লেস। অর্থাৎ আমরা যেহেতু ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখব, এই ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জবের মার্কেট প্লেস অর্থাৎ ফাইবার, আপওয়ার্কে কীরকম ডিমান্ড রয়েছে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। যদি ডিমান্ড না থাকে মার্কেট প্লেসে তাহলে ওই কাজটা শিখে আমাদের তেমন একটা প্রফিট হবে না। সো আমরা একটু মার্কেট রিসার্চ করে আসি। চলুন আমি এখানে fiverr.com লিখে সার্চ করব। fiverr.com-এ আসার পর আমি যদি এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে যদি সার্চ করি, ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে যদি একটু সার্চ করি তাহলে দেখব যে এখানে কয়টা গিগ রয়েছে। দেখুন, এখানে এই মুহূর্তে প্রায় 12,594টি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। এখন এই যে 12,594 জন, এরা সবাই কিন্তু আপনার কম্পিটিটর না। তো এখানে অনেকে এমন রয়েছে যে যারা জাস্ট ইচ্ছে হয়েছে একটা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের গিগ পাবলিশ করে দিয়ে চলে গেছে, আর খবরও নাই, এরকম মানুষও কিন্তু এখানে আছে। তো আমাদের এক্স্যাক্ট কম্পিটিটর কয়জন সেটা যদি আমরা দেখি, এখান থেকে অনলাইন সেলার এটাকে যদি অন করে দিই তাহলে দেখতে পাবেন যে 1584 সার্ভিস অ্যাভেলেবেল। এই যে মানুষগুলো অ্যাক্টিভ রয়েছে মূলত ওনারাই ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করে এবং ওনারাই কিন্তু অ্যাক্টিভ ফ্রিল্যান্সার। তো আমাদের কম্পিটিটর হিসেবে আমরা বিবেচনা করব এই 1584 জন মানুষকে।
এখন দেখি এই যে 1584 জন মানুষ এখানে অ্যাক্টিভ রয়েছে, ওনারা কি কাজ পাচ্ছে কিনা বা বর্তমানে ওনাদের হাতে কেমন কাজ রয়েছে আমরা এটা একটু দেখব। দেখুন প্রথম যে ব্যক্তিটি রয়েছে উনি হচ্ছে প্রায় 19টি কাজ রিভিউ এবং রেটিং সহ কমপ্লিট করছে এবং উনি প্রত্যেকটা কাজের জন্য স্টার্টিং রেট চার্জ করে $20। উনি কি কাজ করে দেখুন, আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং, ম্যানেজ, গ্রো অ্যান্ড প্রমোট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তারপর যে ব্যক্তিটি রয়েছে উনি বলতেছে আই উইল ডু সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, মানে উনি হচ্ছে খুব দ্রুত ইনস্টাগ্রামের অর্গানিক গ্রোথ করে দেয়। 2টা কাজ পাইছে, প্রত্যেকটা কাজের জন্য উনি হচ্ছে $20 চার্জ করছে। এখন এই যে দেখুন 2টা কাজ যিনি কমপ্লিট করছে, আমরা যদি ওনার প্রোফাইলটা যদি একটু ওপেন করি এবং এখান থেকে আমরা যদি ওনার গিগে যাই, দেখুন উনি 2টা কাজ কমপ্লিট করছে ঠিক আছে, কিন্তু ওনার বর্তমানে 4টা কাজ কিন্তু রানিং রয়েছে। দেখুন 4 অর্ডারস ইন কিউ, বর্তমানে ওনার 4টা কাজ ওনার হচ্ছে রানিং রয়েছে, উনি মাত্র 2টা কাজ কমপ্লিট করছে। এবং আমরা যদি দেখি যে উনি কবে এইখানে ফাইবারে জয়েন করছে এটা যদি একটু দেখি, দেখুন সেপ্টেম্বর 2023-এ উনি এই ফাইবারে জয়েন করছে, মানে হচ্ছে আজকে হচ্ছে অক্টোবরের 9 তারিখ, অক্টোবরের 9 তারিখ, আজকে 19 সেপ্টেম্বর 2023-এ হচ্ছে জয়েন করছে। তার মানে প্রায় হচ্ছে 20-22 দিন বা 1 মাস আগে উনি হচ্ছে এখানে জয়েন করছে। তার মানে বুঝতে পারলেন যে আপনারা নতুন যদি এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যদি গিগ পাবলিশ করেন তাহলে আপনাদেরও এখানে কাজ পাওয়ার একটা চান্সেস রয়েছে। তারপর দেখুন এখান থেকে আমরা যদি প্রথম ব্যক্তিটার গিগটাকে যদি ওপেন করি, দেখি যে ওনার কি কোনো কাজ রানিং আছে কিনা বর্তমানে। দেখুন 6 অর্ডার ইন কিউ, মানে হচ্ছে ওনার বর্তমানে 6টা কাজ রানিং রয়েছে। তারপর এখান থেকে আমরা যদি আরও কয়েকটা গিগ যদি ওপেন করি, সাপোজ এই গিগটাকে আমরা যদি ওপেন করি, দেখি যে ওনার কোনো কাজ বর্তমানে রানিং আছে কিনা। দেখুন ওনার 12টা অর্ডার বর্তমানে রানিং আছে, অর্থাৎ 12টা কাজ উনি হচ্ছে এই মুহূর্তে করতেছে। তারপর আমরা যদি একটু নিচের দিকে দেখি, নিচের দিকে যাওয়ার পর আমরা যদি এখান থেকে যে কোনো একটা প্রোফাইল ওপেন করি, সাপোজ এই প্রোফাইলটা যদি আমরা একটু ওপেন করি, দেখি যে উনি কি কাজ পাচ্ছে কিনা। দেখুন এখানে ওনার কিন্তু বর্তমানে কোনো অর্ডার রানিং নেই। তারপর আমরা আরেকটা গিগ যদি ওপেন করি, এখান থেকে যদি নিচের দিকে যাই, এইখান থেকে এই গিগটা যদি ওপেন করি এবং যদি দেখি, দেখুন ওনার কিন্তু 6টা অর্ডার ইন কিউ, মোটামুটি প্রত্যেকেই কাজ পাচ্ছে। এবং সবচাইতে আশাব্যঞ্জক যে বিষয়টা সেটা হচ্ছে মাত্র গত মাসে জয়েন করে একজন নিউ সেলার এখানে কিন্তু কাজ পাইছে এবং বর্তমানে তার কিন্তু 4টা কাজ কিউতে রয়েছে। তার মানে নতুন যারা এই ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজটা শিখতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা আশার বাণী যে নতুন যারা হচ্ছে গিগ পাবলিশ করতেছে তারাও কিন্তু এখান থেকে কাজ পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এবং আমরা জানি যে বহির্বিশ্বে ইনস্টাগ্রামের কিন্তু ব্যাপক ইউজার রয়েছে। আমাদের বাংলাদেশে যেরকম আমরা সবাই মোটামুটি ফেসবুক ইউজ করে থাকি, বহির্বিশ্বে অর্থাৎ ইউএসএ বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ম্যাক্সিমাম মানুষই ওরা হচ্ছে ইনস্টাগ্রামটা ইউজ করে এবং হচ্ছে বেশিরভাগ মানুষই বিজনেস পারপাস এই ইনস্টাগ্রামটা হচ্ছে ব্যবহার করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের মার্কেটে ডিমান্ড আছে কি। তারপর দেখুন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে হোয়াট ইজ নিড টু ডু ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে বেসিক্যালি কি কি জিনিস আপনার লাগবে। ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটা যদি আপনাকে করতে হয়, প্রথমত আপনাকে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংটা প্রপারলি শিখতে হবে। আপনাকে একদম A to Z ভালোভাবে শিখতে হবে। শেখার পর আপনাকে হচ্ছে যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হতে পারে সেটা আপওয়ার্ক, হতে পারে সেটা ফাইবারে যদি হয় তাহলে ফাইবারে এরকম একটা গিগ আপনাকে দিতে হবে। আর যদি আপওয়ার্কে হয় তাহলে আপওয়ার্কে একটা প্রোফাইল আপনাকে হচ্ছে প্রফেশনালভাবে সাজাতে হবে। এরপর প্রাইমারিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে মূলত একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগে। যেহেতু আপনি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজগুলো শিখবেন, তো সেহেতু প্রাইমারিভাবে আপনার হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আপনি হচ্ছে যাবতীয় কাজগুলো শিখবেন এবং যখন আপনি বায়ারের কাজগুলো পাবেন তখন কিন্তু আপনি ডিরেক্টলি বায়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আপনাকে হচ্ছে কাজগুলো করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং কাজটা করতে হলে মূলত কি কি লাগবে। তারপর চতুর্থ বিষয় আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। দেখুন আমাদের অনেকেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, আবার অনেকেরই হয়তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তো এই কোর্সটা হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের হবে। যারা একদম বেসিক ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে কিছুই জানেন না তাদের শিক্ষার উপর ভিত্তি করে এই কোর্সের মডিউলটা রেডি করা হয়েছে। সো একদম বিগিনিং থেকে আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজগুলো হচ্ছে শিখবো। তো চলুন আমরা হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি। যেহেতু আমাদের এই কাজটা করতে হলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হবে, তো আমরা সরাসরি গুগলে চলে আসবো। গুগলে আসার পর আমরা এখানে লিখবো হচ্ছে instagram.com, এটা লিখে হচ্ছে সার্চ করব।
সার্চ করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো আপনার যদি এখানে ইনস্টাগ্রাম আইডিটা লগ ইন করা থাকে তাহলে ডিরেক্টলি আপনাকে হচ্ছে ইনস্টাগ্রামের হোম পেজে নিয়ে যাবে। তো আমরা হচ্ছে এখান থেকে একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই জন্য আমরা এখান থেকে যে সাইন আপ অপশনস রয়েছে এই সাইন আপ অপশনের উপর ক্লিক করব। সাইন আপ অপশনের উপর ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো এখানে প্রথমত আপনাকে একটা ইমেল অ্যাড্রেস অথবা আপনার ফোন নাম্বার দিতে হবে, তবে ইমেল অ্যাড্রেস দেওয়াটাই বেটার। তারপর এখানে একটা ফুল নেম দিতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এখানে যে ইনফরমেশনগুলো দিবেন এগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কোনো একটা ডকুমেন্টসের অনুযায়ী দিতে হবে এরকম না বিষয়টা। তো আপনি এখানে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে নেবেন। তো আমি হচ্ছে এখানে এই বিষয়গুলো হচ্ছে ফিল আপ করে নিচ্ছি। তো দেখুন আমি হচ্ছে এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করে নিলাম। প্রথমে আমার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে একটা ফুল নেম দিয়ে দিলাম, তারপর এখানে একটা ইউজার নেম দিয়ে দিলাম। আপনি আপনার ব্যক্তিগত নাম দিয়েও ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার যে কোনো একটা ডিজিটাল মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট বা আপনার কোনো ইনস্টিটিউটের নাম দিয়েও আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে সাইন আপ এই অপশনটার উপর ক্লিক করে দেবো। সাইন আপ অপশনের উপর ক্লিক করার পর বলতেছে অ্যাড ইউর বার্থডে, দিস ওন্ট বি পার্ট অফ ইউর পাবলিক প্রোফাইল। তো এখানে আপনার হচ্ছে একটা বার্থ ডেট দিতে হবে। তো প্রথমত আমরা এখান থেকে হচ্ছে একটা বার্থ ডেট দিয়ে দিব। এখানে আমি হচ্ছে একটা বার্থ ডেট দিয়ে দিব। তো আপনি আপনার মতো করে একটা বার্থ ডেট দিলে হবে, এটা কোনো ডকুমেন্ট অনুযায়ী দিতে হবে বিষয়টা এরকম না। তারপর আমি এখান থেকে হচ্ছে আমরা ডেটটা সিলেক্ট করব, এখান থেকে ডেটটা সিলেক্ট করব, তারপর হচ্ছে মান্থটা সিলেক্ট করব, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে বলতেছে এন্টার কনফার্মেশন কোড। এখানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছি এটাতে একটা কনফার্মেশন কোড পাঠানো হয়েছে। সো আমরা সেই কনফার্মেশন কোডটা এনে এখানে হচ্ছে বসিয়ে দেবো। সো এই জন্য আমরা হচ্ছে আমাদের জিমেলে চলে যাব, এখান থেকে জিমেলে চলে যাব। জিমেলে যাওয়ার পর আমরা দেখব যে ইনস্টাগ্রাম থেকে কোনো মেল আসছে কিনা। দেখুন ইনস্টাগ্রাম থেকে একটা মেল আমরা হচ্ছে পেয়ে গেলাম। এখানে হচ্ছে বলতেছে 085329। তো আমরা এটা এখানে বসিয়ে দিব 085329। আমরা এটাকে কপি করার চেষ্টা করব না, ম্যানুয়ালি এখানে টাইপিং করে দেওয়ার চেষ্টা করব। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে রিলোডিং করে আরেকটা পেজে হচ্ছে নিয়ে যাবে। এখানে হচ্ছে একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। দেখুন আমাদেরকে রিলোডিং করে এই পেজটাতে নিয়ে আসে, বলতেছে টার্ন অন নোটিফিকেশন। আপনি যদি এটা নোটিফিকেশন পেতে চান তাহলে টার্ন অন করে দিতে পারেন। আমি এখান থেকে নট নাও এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের এখন বলতেছে কিছু মানুষকে আমরা ফলো করার জন্য। তো এখান থেকে আমরা প্রথমত 15 থেকে 20 জন মানুষকে ফলো করব, এর বেশি ফলো করার দরকার নেই, কারণ এর বেশি ফলো করলে অনেক সময় অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। সো আমরা এখান থেকে কয়েকজন মানুষকে জাস্ট ফলো করে দেব। ফলো করার পর আমরা এখান থেকে যেটা করব, এই যে এখানে প্রোফাইল অপশনস দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল অপশনের উপর আমরা ক্লিক করব। প্রোফাইল অপশনের উপর ক্লিক করার পর আমাদের প্রোফাইলটা আমাদের সামনে শো করবে। তো প্রথমত আমরা হচ্ছে এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার দিব, তারপর হচ্ছে এখানে আমরা একটা ভাইও আমাদেরকে লিখতে হবে, একটা প্রফেশনাল মানের ভাইও এখানে লিখতে হবে। তো আমরা এই জন্য এখান থেকে এডিট প্রোফাইল এই অপশনসটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল একটা অপশনস রয়েছে, তারপর পার্সোনাল ডিটেলস রয়েছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি রয়েছে, আরও অন্যান্য ইনফরমেশনগুলো রয়েছে। তো আমরা এখান থেকে এটাকে হচ্ছে আপাতত এখান থেকে কেটে দিব এবং এখান থেকে আমরা এই যে ফটো আইকনটা রয়েছে এই ফটো আইকনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ডেস্কটপ বা মোবাইল থেকে আমরা হচ্ছে যেই প্রোফাইল পিকচারটা আমরা দিতে যাচ্ছি সেই প্রোফাইল পিকচারটা আমরা এখানে আপলোড করে দেব। তো আমি এখান থেকে আমার একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিচ্ছি আপাতত। তো এখানে আমি এই প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম। এখানে বলতেছে আপনার ওয়েবসাইটটা আমরা একটু পরে দিব। তো আপনি যেই রিলেটেড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই রিলেটেড একটা প্রফেশনাল বায়ো এখানে আপনাকে দিতে হবে। তো এই বায়োটা দেওয়ার পূর্বে আপনি হচ্ছে আপনার নিশ রিলেটেড কিছু মানুষের বা কিছু প্রোফাইলের আপনি হচ্ছে বায়োগুলো চেক করে নেবেন। তো এই জন্য আপনি হচ্ছে এখান থেকে সার্চ যেই অপশনস রয়েছে এটাকে নতুন একটি ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পর আপনি হচ্ছে এখানে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে আপনার এই নিশ রিলেটেড যে সমস্ত মানুষ আছে তারা কি ইউজ করছে। আমরা এখান থেকে হোমে যাব, হোমে যাওয়ার পর এখান থেকে আবার সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর সাপোজ আমি এখানে ফ্রিল্যান্সিং লিখে সার্চ করব, ফ্রিল্যান্সিং এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব। তো এখানে ফ্রিল্যান্সিং লেখার পর দেখুন আমাদেরকে অনেক কিছু সাজেস্ট করতেছে। সো এখান থেকে এই যে হ্যাশট্যাগটা দেখতে পাচ্ছি এই হ্যাশট্যাগটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড যারা যারা পোস্ট করছে বা যারা যারা এই ফ্রিল্যান্সিং রিলেটেড বিষয়গুলো পছন্দ করে তাদের পোস্টগুলো এখানে দেখতে পাবো। তো প্রথমত আমরা এখান থেকে এই হ্যাশট্যাগটাকে আমরা ফলো করে নেব, তাহলে এই হ্যাশট্যাগ রিলেটেড কেউ যদি কোনো কিছু পোস্ট করে তাহলে সেই পোস্টটা আমরা দেখতে পাবো। তো দেখুন এখানে অনেকগুলো পোস্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন 128টা হচ্ছে লাইক আসছে, কমেন্ট আসছে, তারপর এখানে 371টা লাইক আসছে, কমেন্ট আসছে। তো এখান থেকে আমরা সাপোজ এই পোস্টটার উপর আমরা ক্লিক করব বা এটাকে নতুন একটি ট্যাবে ওপেন করব। ওপেন করার পর দেখব যে এই পোস্টটা যিনি করছে ওনার প্রোফাইলটা কিভাবে সাজাইছে।
এবং ওনারা যেভাবে দিয়েছে ঠিক ওই রকম একটা বায়ো আমরা হচ্ছে নিজেরা দেওয়ার চেষ্টা করব এবং কয়েকটা প্রোফাইল আমরা হচ্ছে রিসার্চ করব। তো আমি আমার এই প্রোফাইলের এখানে চলে আসবো। আসার পর আমি এখানে সাপোজ দিতে যাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও এক্সপার্ট, ডাটা এন্ট্রি, জাস্ট এই বিষয়গুলো দিব। এবং চাইলে এখানে আমি আমার জিমেল অ্যাড্রেস এবং আমার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট, তারপর ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেল, এই বিষয়গুলো আপনি এখানে দিতে পারেন এবং কয়েকটা হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন। এই হ্যাশট্যাগুলো আপনার এই প্রোফাইলটাকে র্যাঙ্কিংয়ে আনার জন্য অনেক হেল্প করবে। তো এখন এখানে এই যে হ্যাশট্যাগুলো, কোন হ্যাশট্যাগটার ডিমান্ড বেশি রয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য আমরা হচ্ছে গুগলে চলে আসবো। গুগলে আসার পর আমরা এখানে লিখব ইনস্টাগ্রাম, INSTA, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, হ্যাশট্যাগ জেনারেটর, এটা লিখে আমরা হচ্ছে সার্চ করব। সার্চ করার পর আমরা এখান থেকে inflect.com নামে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে নিচের দিকে যাব। এখানে দেখুন জেনারেটেড বাই কিওয়ার্ড, জেনারেটেড বাই ফটো, জেনারেটেড বাই পোস্ট আর ইউআরএল। আপনি তিনভাবে এখান থেকে হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। একটা হচ্ছে ডিরেক্টলি কিওয়ার্ড দিয়ে জেনারেট করতে পারেন, অথবা ফটো দিয়ে জেনারেট করতে পারবেন, অথবা পোস্ট দিয়ে জেনারেট করতে পারবেন। তো আমরা হচ্ছে আপাতত এখানে কিওয়ার্ড দিয়ে জেনারেট করব। আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড কিওয়ার্ড চাচ্ছি যেগুলোর ইনস্টাগ্রামে ভালো ডিমান্ড রয়েছে। ফ্রিল্যান্সিং লিখলাম, দেন জেনারেট হ্যাশট্যাগ, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর আমাদেরকে এখানে দুইটা আমাদেরকে হচ্ছে হ্যাশট্যাগ দিয়েছে এবং এখানে আরও অসংখ্য হ্যাশট্যাগ দিয়েছে দেখুন। এবং কোন হ্যাশট্যাগকে কতগুলো মানুষ ফলো করে সেটা আমরা দেখতে পাবো। যেমন দেখুন এই যে এখানে ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটাকে প্রায় 9,21,000 মানুষ হচ্ছে ফলো করে। তারপরে এটাকে হচ্ছে 3,02,000 মানুষ ফলো করে। তারপর 77,000, 65,000, 27,000 এরকম কিছু হ্যাশট্যাগ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা হচ্ছে সবগুলো নিব না, আমরা বড় জোর 3টে হ্যাশট্যাগ নিব। এখান থেকে 3টে হ্যাশট্যাগ নিব। দেন এখানে আমরা এই যে কপি অপশনস দেখতে পাচ্ছি, কপি অপশনের উপর ক্লিক করলে হ্যাশট্যাগুলো কপি হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে আমাদের এখানে আসবো, আমাদের পোস্টে আসার পর আমরা এখানে হ্যাশট্যাগুলোকে পেস্ট করে দেব। তারপর এখানে একটা লেখা এক্সট্রা চলে আসবে যে ক্রিয়েটেড বাই ইনফ্ল্যাক্ট, এটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেব। এখান থেকে রিমুভ করে দিব। দেন এখানে আপনি চাইলে আরও কিছু দিতে পারেন, আমি আর কিছু দিব না। তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল, এটা যেভাবে সেভাবে থাকবে। আমরা এখান থেকে সাবমিট এই অপশনসটার উপর ক্লিক করে দেব। সাবমিট অপশনের উপর ক্লিক করলে এখন আমরা যদি আমাদের প্রোফাইলটাকে যদি একটু ভিজিট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও এক্সপার্ট, ডাটা এন্ট্রি এবং এই হ্যাশট্যাগুলো কিন্তু এখানে শো করতেছে। এবং আপনি চাইলে আপনার কোনো একটা ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল অথবা যে কোনো কিছুর আপনার ইমেল অ্যাড্রেসও আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এখন আমরা হচ্ছে আপাতত আজকে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত দেখছি। তো আগামী পর্বগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে এখানে প্রফেশনালি হচ্ছে আমাদের ফলোয়ার আমরা অর্গানিক্যালি বাড়াতে পারবো, কীভাবে এখানে প্রফেশনাল ওয়েতে আমরা হচ্ছে পোস্ট করব এবং পোস্টের মাধ্যমে আমাদের বায়ারদের কীভাবে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো প্রমোশন করতে পারবো, তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে বা পেজটাকে আমরা কিভাবে হচ্ছে গ্রো করতে পারবো সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।